এই পর্যন্ত মানিকগঞ্জের প্রায় অনেক জায়গায় আমি ঘুরেছি, তবে আজকের এই কুড়িগ্রামে এসে এমন পরিবেশ আমি আজও দেখি নাই। এর পরিবেশটা এতটাই সুন্দর, যেমন সুন্দর রাস্তাঘাট তেমন সুন্দর এর বাড়িঘর। দেখেন সামনে একটা বাড়ি কত সুন্দর। আমরা আসলে একটু দেখি বাড়িটার ভিতরে যাওয়া যায় কি না, একটু কথা বলে দেখি। কি এই এলাকার? না, আমার বাসা হচ্ছে দিনাজপুর। তো আপনি এখানে? আমি এখানে, আমার বস থাকেন আমেরিকাতে, আমি সম্পূর্ণ বাড়ি দেখাশোনা করি। মানে এই বাড়িতে কেউ থাকে না? না না না, এই বাড়িটা দেখাশোনা করেন আপনি? জি জি জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাস্তা চারিপাশে গাছ এবং বাড়ি, সুন্দর মনের সুন্দর বাড়ি। আসলে রাস্তাটা যেমন সুন্দর তার থেকেও সুন্দর কিন্তু এই বাড়িটা। জি জি জি, ভিতরটা আরো অনেক সুন্দর। ভিতরটা কি দেখা যাবে? ডেকোরেশন করা আছে, কোটি টাকা খরচ করা আছে। হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। তাহলে আমরা এই সুন্দর বাড়ির বহিরাংশ তো দেখলাম, আমাদের হৃদয়ে জোড়ালো। এবার ভিতরে একটু যাওয়া যাক, আচ্ছা দেখি কি অবস্থা। চলেন, আমরা এখন এই বাড়ির ভিতরে ঢুকবো। আমরা কি ওদিকে ঢুকি? এখানটা খুশি আপনার। আচ্ছা, আমরা ওই পাশে মেন গেট আছে, আমরা ওই মেন গেটে ঢুকি। হ্যাঁ, আসলে টাকা থাকলেই হয় না, রুচিও থাকতে হয়। রুচি না থাকলে কিন্তু এত সুন্দর বাড়ি করা আসলে সম্ভব না। মানিকগঞ্জের কুড়িগ্রামের দেখেন কত সুন্দর একটা বাড়ি, যা দেখলে আসলে এই বাড়ি কিন্তু দুইটা। এখানে আপনার ওই পাশে একটা, এই পাশে একটা, অর্থাৎ মেন গেট কিন্তু একটাই। এই পাশে থাকেন এক ভাই, আর অর্থাৎ এই পাশে থাকেন আরেক ভাই। দেখেন বাড়ির ভিতরটা কত পরিবেশ, কত সুন্দর সাজানো গুছানো একদম। ওয়াও ওয়াও, ভেরি নাইস। দেখেন চমৎকার ডিজাইনে করা, কিন্তু পাশে কিন্তু সামনে একটি একতলা ঘর আছে। দেখেন কত সুন্দর। এটাও কিন্তু দেখতে কিন্তু কম সুন্দর নয়। বাড়ি তো নয়, মনে হয় রাজপ্রাসাদ। ও ওয়াও, বাতিগুলো জ্বালানোর পর কিন্তু একটা আলাদা একটা লুক কিন্তু চলে এসেছে। দেখেন নতুন করা হয়েছে নাকি বাড়িটা? নতুন করা হয়েছে তো এখন পর্যন্ত সেই ফার্নিচারগুলো কিন্তু ঠিকমতো ফার্নিচার দিয়ে সাজানো হয় নাই। আর তারপরে উনি যেহেতু বাড়িতে এখানে থাকেন না, তারা থাকেন কিন্তু দেশের বাইরে, আমেরিকাতে থাকেন, তো যার জন্য হয়তো বা এত তড়িঘড়ি করে এই আসবাবপত্রগুলো আনা হয় নাই। এই বাড়ির যিনি মালিক, ওনার নামটা একটু বলবেন? সিম মাসুদ, সিম আহমেদ মাসুদ। সিম আহমেদ মাসুদ, জি। উনি বছরে আসেন, এখানে আসেন? বছরে একবার আসে, অথবা 2 বছর পর একবার আসে। আচ্ছা আচ্ছা। কারণ আমেরিকার সিটিজেন, ওখানে চিকিৎসা, তারপর সব কিছু এসি, এসির গাড়ি, এসি অফিস, এবং ওই আবহাওয়ার সাথে, আমেরিকান আবহাওয়ার সাথে ম্যাচিং হয়ে গেছে। বাংলাদেশে গরমের দিনে আসতে পারে না। হ্যাঁ, শীতের সময় আসে, একটু ঘোরাফেরা করে, ছোটকালকার বন্ধুদের সাথে নিয়ে আড্ডা, হাসি মজা, এবং খুব ভালো মনের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমরা স্পষ্ট বুঝতে পারি যে উনি আসলে অনেক ভালো মনের একজন মানুষ। তা না হলে কিন্তু এত সুন্দর একটা বাড়ি করা সম্ভব না। আমার জন্য ওখানে কোয়ার্টার বানিয়ে দিয়েছে এ ক্লাস করে। তাই নাকি? হ্যাঁ, এরকম কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিকও এত সুন্দর করে কোয়ার্টার বানিয়ে দেয় না। করে দেখেন, যারা বাড়ির মালিক তাদের অবর্তমানে যিনি এই বাড়ি দেখাশোনা করেন, তার জন্য কিন্তু বিশেষভাবে বাড়ি করে ঘর করে দেয়া আছে থাকার জন্য। আসলে এমনটা কিন্তু কয়জন করে? সবাই কিন্তু এমনটা করে না, থাকলেও কিন্তু এমনটা করে না। কি করে, মানে কোনো রকম একটা ঘর তাকে থাকতে দেওয়া হয়। আর এই বাড়ির মালিক কিন্তু এই ভাই কিন্তু একটু আগে আমাদেরকে মাত্র বললো যে ওনার জন্য যেটা রাখা আছে, ঘর করে রাখা আছে থাকার জন্য, সেটাও কিন্তু অনেক স্পেশাল। আমার বসের কথা হলো যে আমি ভালো জায়গায় থাকবো, আমার লোক কেন খারাপ জায়গায় থাকবে? অবশ্যই। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে আমের গাছে জাতি আছে, ওই যে আমরা একটু দেখি ভাইয়ের রুমটা। নিচে গেলে দেখতে পাবেন, ওই যে ওই ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো অনেক সুন্দর। হ্যাঁ।
থেকে শুরু করে বাড়ির সামনা, বাড়ির ভিতর এবং বাড়ির ছাদ, যেখানেই আসবেন না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নজর কাড়া, যা দেখলে সবারই ভালো লাগবে, ভালো লাগার মতো একটা পরিবেশ। দেখেন মানুষের রুচি না থাকলে কিন্তু এমন বাড়ি করা সম্ভব না। আমি আসলে যে বাড়ির মালিক যিনি, আমি তাকে ধন্যবাদ জানাই যে আসলে এমন সুন্দর একটি বাড়ি করার জন্য। কারণ এরকম সুন্দর সুন্দর বাড়ির কারণে কিন্তু গ্রামের সৌন্দর্য ফুটে ওঠে। আর আপনাকে ধন্যবাদ যে আপনি গ্রামের আলাদা একটা সৌন্দর্য যা উপহার দিয়েছেন। এই গ্রামে যারা আসবেন সবাই কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। অনেক ঢাকা থেকে, মানিকগঞ্জ থেকে। চমৎকার চমৎকার চমৎকার, দেখেন চমৎকার একটি বাড়ি। তৃতীয় তলায় আছে আবার। মোহাম্মদ শামীম ভাই, এই বাড়ির যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই দোতলাতেই থাকেন। দেখেন সামনে যে জায়গাটা দেখছেন, এই যে মঞ্চের মতো, এটি কিন্তু আসলে মঞ্চ নয়, এটি কফি হাউস হবে। বাড়ি তো নতুন, সেই জন্য আসলে কমপ্লিট করে এখনও সেরে উঠতে পারেনি। তো আসলে ওনারা যদি এই দেশে থাকতো তবে হয়তো বা বাড়ির যত কাজ আছে সবগুলো এতক্ষণ শেষ হয়ে যেত। দর্শক, আমরা এখন এই সুন্দর বাড়িটা থেকে বিদায় নিব। তো আমি যে মূল উদ্দেশ্যে এখানে এসেছি যে আমি এই গ্রামটা ঘুরবো এবং পুরো গ্রামটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমরা বের হয়ে যাচ্ছি এই সুন্দর অপরূপ মনোরম দৃশ্য যে বাড়িটি ঘিরে রেখেছেন সেই বাড়ি থেকে। তো আমাদের সাথে থাকুন, বাকিটা সময়টাও যে আমাদের সাথে থাকবেন আশা করি। আসলে ক্যামেরায় ধারণ কেমন করতে পারছি সেটা আমি জানি না, আর সেটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমি জানি না। যারা আপনারা দেখছেন আপনারা কিন্তু ভালো বুঝবেন। তো আশা করি, আমার বিশ্বাস ক্যামেরায় যতটুকু ভালো লাগবে তার থেকেও কিন্তু আপনি যদি বাস্তবে আসেন এই গ্রামে, তাহলে তো আপনাদের আরও বেশি ভালো লাগবে এই কৌরি গ্রাম আর এই কৌরি গ্রামের পরিবেশ। এই গ্রামের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যদি বাইক নিয়ে আসেন তখন সবথেকে বেশি ভালো হয়। আপনি সুন্দরভাবে আরাম করে এই পুরো এলাকাটা ঘুরে দেখতে পারবেন। আর যদি না নিয়ে আসেন তাহলে আমার মতো এই যে হেঁটে হেঁটে বেড়াতে হবে, আর হয়তো সময় লেগে যাবে অনেকটা বেশি। সময়ের চেয়ে বড় সমস্যাটা কি জানেন? সময়ের চেয়ে বড় সমস্যাটা হলো প্রকৃতির এত নির্জন ছায়া এবং ঠান্ডা হাওয়া, তারপরেও কিন্তু আপনার গরম লেগে যাবে। আর আপনি যদি বাইকে আসেন তাহলে কিন্তু আপনার সেই গরম ফিলটা হবে না।
রাস্তাগুলো দেখেন যে প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু রাস্তায় একটা ময়লাও কিন্তু পড়ে নাই, মানে সবার বাড়ির সামনেটা কিন্তু অনেক পরিষ্কার, রাস্তাটা অনেক পরিষ্কার। দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এই কৌড়ি গ্রামে। আমি ওই মেন রাস্তা থেকে এই পর্যন্ত আসার পথে কিন্তু একটা রাস্তায় একটা ময়লাও দেখি নাই। আর এই বাড়িটা দেখেন, এই বাড়িটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন আশেপাশে কোথাও ময়লা নাই, না আছে রাস্তায়, না আছে নিজের বাড়ির উঠানে। তো চলুন আমরা একটু উঠানটা একটু দেখি, কত সুন্দর করে সাজানো আছে এই বাড়ি। যেদিকেই তাকাবেন ময়লা ময়লা কিন্তু কোথাও পাবেন না। এই দেখেন আপনারা, দেখেন যেমন আসলে এটা আসলে মানুষের রুচির ব্যাপার। তো এই দেখেন ছোট ছোট আম গাছ, আম গাছে কিন্তু আম ধরে আছে। আমি আপনাদেরকে দেখাই একটু, এই যে নিচে আম ঝুলে আছে। রাস্তায় তো ময়লা নাই, বাড়ির উঠানে তো ময়লা নাই। দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন বাড়িটা কি সুন্দর করে সাজানো আছে গাছগাছালি দিয়ে। এই নিচের কাঁঠালগুলো নাকি অনেক মিষ্টি হয়। মানিকগঞ্জের কৌড়ি গ্রামে এসে যদি কেউ বলে এই গ্রামটা সুন্দর না, তাহলে বুঝে নেবেন তার মনে সমস্যা আছে। এটা হচ্ছে মসজিদ, কৌড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ। পুকুর সিঁড়ি ঘাট আছে, কত সুন্দর দেখেন। এটাই হলো কৌড়ি গ্রাম। এটা হচ্ছে ইট সোলিং রাস্তা, ইটের রাস্তা। রাস্তাটাও কত সুন্দর দেখেন, এই যে বাড়ি ঘরও কত সুন্দর। প্রায় প্রতিটি বাড়ি কিন্তু সাজানো গুছানো একদম কত সুন্দর। আপনারা আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মানিকগঞ্জের সৌন্দর্যে ঘেরা গ্রাম কৌড়ি গ্রাম, এই কৌড়ি গ্রামেরই সন্তান। এত সুন্দর একটি গ্রাম, যে গ্রামে আপনারা থাকেন, সেই গ্রামে থাকার পরে আপনাদের অনুভূতিটা একটু বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর, বুঝছেন। আমরা এখানে থাকি, আমাদের এখানে অন্যান্য মানে লোকও আসে, ঘুরতে আসে আমাদের এখানে দেখতে। তো আমাদের তো ভালো লাগেই, প্লাস তারা যে আসে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো পায়। তো শুক্রিয়া জ্ঞাপন করতেছি। ইভেন আমাদের এইখানে যে রোড কৌড়ি এলাকাটা অনেক সুন্দর, এটা নামটা পুরা বিশ্বের ভিতরে আছে কিনা জানি না, যাই হোক আমাদের বাংলাদেশের ভিতরে আছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। তবে আমিও কিন্তু এর আগেও এই মানিকগঞ্জের অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গা নিয়েই ব্লগ করেছি। তবে এই কৌড়ি গ্রামে আসার পরে কিন্তু আমার অনুভূতিটা একদম পরিবর্তন হয়ে গেছে। মানে এই কৌড়ি গ্রামটা আসলেই ভিডিওতে দেখলে যেমন সুন্দর লাগে, আমি আসার পরে যেটা বুঝলাম যে তার থেকেও বেশি সুন্দর এই কৌড়ি গ্রাম। কৌড়ি গ্রামে হচ্ছে ভাই আল্লাহর একটা কুদরতি রহমত আছে, বুঝছেন ভাই। বোঝাই যায় এতে। কৌড়ির লোকরা সবসময় ভালো, মানে শান্তশিষ্ট মানুষ, তো আদর আপ্যায়ন করতে ভালোবাসে, প্রকৃত প্রেমী তারা, এই কারণে। তো আসলে আমিও এই গ্রামে আসার পরে এই গ্রামের পরিবেশ এবং এই গ্রামের যে বাড়ি ঘর আছে সেইগুলোর প্রত্যেকটা বিষয় কিন্তু, আর বিশেষ করে মানুষদের কথা না বললেই নয়, সব কিছু মিলেই কিন্তু এই গ্রামটা সৌন্দর্যে ভরা। শুধু প্রকৃতি নয়, এই মানুষগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন ভাই আপনারা প্রত্যেকটাই কিন্তু একেবারে নায়কের মতো। দেখেন আপনারা সবাই। আর আমাদের এই গ্রামের পিছনে মানে আমাদের শাহজাহান কাকা যে মারা গেছে গত 4-5 বছর আগে, সবচেয়ে বেশি তার অবদান। এই যে গাছগুলা দেখতেছেন সব তার মানে প্ল্যান মোতাবেক লাগানো। এই গ্রামের সৌন্দর্য বর্ধনে সবচেয়ে বেশি তার অবদান। আচ্ছা, সেটা বলতেই হবে। উনি কি গত করোনার ভিতরে মারা গেছে, অসুস্থ ছিলেন? তো আসলে যারা এই গ্রামে আসবেন, এই গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন, আসার পরে অন্তত যে যার অবদান এই সৌন্দর্যের পিছনে, যার অবদান, একটু তার জন্য সবাই দোয়া করবেন। আর যারা নাও আসবেন, এই ভাইয়ের মুখে তো শুনলেন আসলে যে মানুষ সুন্দর প্রকৃতি সমাজকে উপহার দিতে পারে,
তার মনটা কতটা সুন্দর হতে পারে, আর তার জন্য তো আমরা সবাই দোয়া করতেই পারি, তাই না? তো আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটি দেখবেন সবাই যার পিছনে এই সৌন্দর্যের হাত আছে সেই লোকটার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি সময় পান এই কৌড়ি গ্রামে একবার আসবেন, কাপড় নিয়ে ঘুরতে আসবেন, কাপড় নিয়ে ঘুরতে আসবেন, কাপড় নিয়ে ঘুরতে আসবেন। ডান।